মনু সংহিতায় নারী জাতি সম্পর্কে মনুর যে অভিমত, যত্র নার্যন্তিং পজ্জান্তিং রমন্তে তত্র দেবতা, যত্রিতান্তু না পজ্জান্তে সর্বান্ত্র তার ফলাং ক্রিয়া। মনু তার মনু সংহিতায় নারী জাতিকে এক উচ্চস্থান দিয়েছেন। যখন কোনো কন্যা বিবাহে আবদ্ধ হচ্ছেন তখন তার পিতা তার সাধ্যমতো অলংকার বেশভূষা দান করেন এবং সাথে সাথে বর যাকে তিনি বিবাহ করছেন তিনিও বস্ত্র অলংকার বিভিন্ন সামগ্রী দান করেন। এবং সে যখন তার পিতৃগৃহ ত্যাগ করে তার বরের সাথে আরেকটি গৃহে প্রবেশ করছেন সেই বাড়িও আলোকিত করার জন্য, তো সেইখানকার যারা কর্তা আছেন, পিতামহ, ভ্রাতা, দেওর বা যারা যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন সামগ্রী দিয়ে তাকে বরণ করে নেন। এবং মনু এটাই উল্লেখ করার চেষ্টা করেছেন যে যেই বাড়িতে নারী জাতিকে অসম্মান করা হয় সেই বাড়িতে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আসে না এবং বিশেষ করে সেই বাড়িতে দেবতা অধিষ্ঠান করতে পারেন না। এবং যে বংশে তিনি আলোকিত করতে এলেন সেই বংশের বৃদ্ধির ক্ষেত্রে বা বংশে বিভিন্ন সময় সমস্যা তৈরি হতে পারে যদি সেই নারীকে অসম্মান করা হয়। আবার উল্টো দিকে এটাও তিনি বলেছেন, যদি সেই নারীকে, নববধূকে বা যে বাড়িতে তিনি লক্ষ্মী রূপে এসেছেন তাকে যদি সকলেই সমাদর করেন, ভালোবাসা দেন, তাকে গুরুত্ব দেন, তবে সেই বাড়িতেও সুখ শান্তি সমৃদ্ধি ভরে ওঠে। অতএব যখন কোনো একটি মেয়ে কন্যা রূপে এক বাড়ি থেকে যখন আরেকটি বাড়িতে নববধূ রূপে আসছেন, সে আরেকটি বাড়ি আলোকিত করতে আসছেন, তো সেখানে তাকে সম্মান করা, তাকে ভালোবাসা প্রত্যেকের সেই পরিবারের কর্তব্য এবং সেটি যদি ঠিক সঠিক সময় পালন করেন তাহলে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। যতই বড় আড়ম্বর করে পূজা অর্চনা যোগ্য হোক না কেন, যদি বাড়িতে নারী যদি অসম্মানিত হয় তাহলে সে বাড়িতে কখনোই কোনো দেবতা বাস করতে পারেন না।